তাফসীরে মারিফুল কোরআনে হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, কোন বান্দা যখন এই মাসের মধ্যে যদি ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভালো কাজের ওসিলায় পুরা বৎসর আগত পুরা বৎসরে সারা বৎসরে ভালো কাজ করার তৌফিক আমার আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কেউ যদি অন্যায় করে, গুনার কাজ করে, জুলুম করে, নির্যাতন করে এই মাসের মধ্যে, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই মাসের মধ্যে গুনার কাজ করার কারণে, শরীয়ত গর্হিত কাজ করার কারণে ওই বান্দা অন্যান্য মাসের মধ্যেও সে গুনাহ করবে। নাউজুবিল্লাহ। দামি মাস, দামি মাসের মধ্যে আবার দামি দিন শুক্রবারে আজকে এই অনুষ্ঠান করা হয়েছে, মাহফিল করা হয়েছে। এই মাহফিলের কত ফজিলত, এটা তো অন্য বিষয়। এই বিষয়ে যদি আলোচনা করতে যাই তাহলে আমার যে উদ্দেশ্য, যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা আর হবে না। সম্মানিত হাজরিন, একটু মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। বুখারী শরীফের মধ্যে এসেছে, কোনো বান্দা যখন ওয়াজ শ্রবণ করে আল্লাহর কাছে তাওবা করে যখন এখান থেকে বের হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি সূরাত ফাতির থেকে, সেই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলেছেন যে ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তিনটি বিষয়ে আমার সাথে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হবে না। সম্মানিত হাজরিন, একটু আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। দেখেন, দুনিয়ার মধ্যে যারা ব্যবসা করে, ব্যবসা মানুষ কি লাভের জন্য করে নাকি ক্ষতির জন্য করে? একটু জোরে বলতে হবে, কি জন্য করে? লাভের জন্যই করে। কিন্তু এমন কোনো পৃথিবীতে ব্যবসা দেখাতে পারবেন যেখানে 100% সে লাভবান হতে পারবে? এরকম কোনো ব্যবসা আছে পৃথিবীতে? এরকম কোনো ব্যবসা নাই। নিশ্চিত বলতে পারবেন না যে এই ব্যবসাটা করলেই যে আমি 100% আমি পুরোপুরি লাভবান হতে পারবো। এখানে লোকসানের, লসের কোনো সম্ভাবনা নাই। এরকম কোনো ব্যবসা আছে? একটু জোরে বলেন, আছে না? যে কোনো ব্যবসা আপনি করেন, ছোট থেকে ধরে বড় ব্যবসা, যত জিনিসের আপনি ব্যবসা করেন, অবশ্যই সেখানে লাভ আর লস উভয়টাই থাকে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য পৃথিবীতে এমন কোনো ব্যবসা দেখাতে পারবেন না যেই ব্যবসার মধ্যে শুধু লাভই লাভ হবে এবং ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না, লস হবে না, এরকম কোনো ব্যবসা দেখাতে পারবেন না। আপনি যদি বলেন যে স্বর্ণের ব্যবসা করব, ডায়মন্ডের ব্যবসা করব, গোল্ডের ব্যবসা করব, আপনি যত কিছু বলেন, অবশ্যই সেখানে ক্ষতির সম্ভাবনা অবশ্যই আছে নাকি নাই? আছে। আমি যদি আরও একটু খুলে বলি যে বর্তমান টাকার ব্যবসাও করে, এই যে আমাদের সমাজে যে লাইফ ইন্স্যুরেন্সগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু টাকা দিয়ে ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? অনেক লাইফ ইন্স্যুরেন্সের মালিক উদাও হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে আপনি টাকা দিয়ে ব্যবসা করেন, যে কোনো জিনিস দিয়ে ব্যবসা করেন, অবশ্যই লাভ আর লস উভয়টার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার সাথে ব্যবসা করো, আমার সাথে যখন ব্যবসায় জড়িত হবা, আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমার ব্যবসার মধ্যে কোনো লসের সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, কোনো লোকসানের সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার ব্যবসার মধ্যে কোনো লাভ, কোনো লভ্যাংশ ক্ষতি হবে, কোনো লস হবে, এরকম কোনো সম্ভাবনা আমার ব্যবসার মধ্যে না। আর আমরা কার সাথে ব্যবসা করছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হিজরের এক আয়াতের মধ্যে বলেন, ওয়াইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা
নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো জিনিস আমি মানুষকে দেই নাই যার ভান্ডার আমার কাছে নাই। সব জিনিসের ভান্ডার আমার কাছে মজুদ আছে। আমি মানুষের প্রয়োজন অনুপাতে আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। আমি নির্দিষ্ট মেয়াদে, নির্দিষ্ট সীমার ভেতরে, নির্দিষ্ট পরিমাণে আমি তাকে দান করি। পৃথিবীতে আপনি যত রাজা বাদশাহ আমাদের পৃথিবীতে আছে, যত ধনী ব্যক্তি আছে, যত শিল্পপতি আছে, যত বিত্ত বৈভবওয়ালা আছে, আপনি এমন কাউকে দেখাতে পারবেন না যে পর্যাপ্ত পরিমাণে তার কাছে সব কিছু আছে। এরকম কাউকে দেখাতে পারবেন না। একমাত্র আল্লাহ, আল্লাহ নিজেই ঘোষণা করছেন, আমার কাছে যা সম্পদ আছে আপনাদেরকে যদি আমি সবগুলো সারা পৃথিবীর মানুষকে দিয়ে দিই, তারপরও চুল পরিমাণ আমার সম্পদের মধ্যে কমতে হবে না। সুবহানাল্লাহ। যেমন আমরা যারা এখানে এসেছি, ভাই ভাই থেকে, স্ত্রী স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, এবং সন্তান বাবা থেকে, বাবা সন্তান থেকে, কোনো জিনিস যদি একবার চাই, দুইবার চাই, তিনবার চাই, দিবে। যে কোনো একবার গেলেও সে অবশ্যই অন্ধকার, মুখ চেহারা অন্ধকার করতে পারে, সে রাগ করতে পারে যে বারবার আমার কাছে চায়, বারবার দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, যে কোনো একবারে গিয়ে সপ্তম নম্বর হলেও, এরপর হলেও অবশ্যই সে মনে কষ্ট নিবে যে বারবার আমার কাছে চায় কেন। আর যদি এমন জিনিস আপনার কাছে চায় যে জিনিসটা আপনার থেকে শেষ হয় না, যেমন নাকি আগুন, আপনার কাছে আগুন আছে, আপনার দুশ্মনও যদি আপনার কাছে আগুন নিতে আসে, আপনি কি নিষেধ করবেন তারে? কথা বলেন, করবেন? কেন করবেন না? যেহেতু আগুন যদি আমি সকলেই মিলে যদি আগুন নিয়ে যাই, আগুনের মধ্যে কোনো কমতি হবে না, আগুন যেমন ছিল তেমনই থাকবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে সব কিছু আছে। আমরা যদি ওখান থেকে নিতেই থাকি, আল্লাহ দিতেই থাকে, সামান্য পরিমাণও কমতি হবে না। সুবহানাল্লাহ বলি। কারণ আল্লাহর ভান্ডারে কোনো কমতি হবে না। এজন্য আল্লাহ দুস্থকেও দেয়, দুশ্মনকেও দেয়। কথা বলেন ঠিক কিনা? কাফেরকেও দেয়, কাফেরকে বরং দেখতে গেলে আরো বেশি দেয়। কেন বেশি দেয়? মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়ার মধ্যে কাফেররা যত ভালো কাজ করুক না কেন, পরকালে তাদের কোনো অংশ আছে? কোনো অংশ নাই। যা পাবে দুনিয়ার মধ্যে পেয়ে যাবে, পরকালে কোনো অংশ তারা পাবে না। একমাত্র মুসলমান ইমানদার তারা দুনিয়ার মধ্যে না পাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পরকালে তাকে দান করবে, বান্দা খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার মধ্যে যা দিয়েছেন তাও না দিয়ে আমাকে পরকালের জন্য কেন রেখে দেন নাই? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম একটাই ব্যবসা এমন আছে, আল্লাহ বলেন যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হওয়ার, লস হওয়ার সম্ভাবনা নাই, সেই ব্যবসা হলো আমার সঙ্গে ব্যবসা। সেই ব্যবসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের কর্মসূচি ঘোষণা করেছেন। এক নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে আমার সঙ্গে এমন ব্যবসার মধ্যে জড়িত হবে, এমন লেনদেনে আমার সাথে সম্পৃক্ত হবে, এই ব্যবসার মধ্যে কোনো লোকসান বা লসের সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। তিলাওয়াতে কোরআন এমন একটি ইবাদত, ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালে মা ও বোনেরা ভালো করে শুনে নে, তিলাওয়াতে কোরআন এমন একটি ইবাদত
তিলাওয়াতে কোরআনের ব্যাপারে আমাদের নবীজি বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত পৃথিবীতে আছে, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হলো আল্লাহর কালাম, কিতাবুল্লাহর তিলাওয়াত। সুবহানাল্লাহ বলি। যত ইবাদত আছে পৃথিবীতে, সব ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদতের নাম হলো কি? আল্লাহর কালাম, কোরআন মাজিদের তেলাওয়াত। সুবহানাল্লাহ। এই তিলাওয়াতে কোরআন এমন একটি ইবাদত, আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে এমন কোন মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি তারা কারা? যারা আল্লাহর পরিবারভুক্ত বলে আল্লাহ ঘোষণা করেছেন তারা কারা? এই কথার উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআন। তারা হলো যারা কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন তেলাওয়াত করে, তারা হলো আল্লাহর বিশেষ বান্দা। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহর পরিবারভুক্ত বলে ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী যদি আমাদেরকে বলে যে অমুক আপনি আমার পরিবারভুক্ত, কেমন লাগবে বলেন? তো আল্লাহ যিনি আহকামুল হাকিমিন, আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল, তিনি ঘোষণা করেছেন যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, সে আমার পরিবারভুক্ত। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মাসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন ঘরের মধ্যে কোন মানুষ যখন কোন সম্প্রদায় বসে কোরআন তেলাওয়াত করে এবং কোরআনের চর্চা করে, আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে স্পেশাল প্রশান্তি আর রহমান নাজিল হয়। সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তাদের উপর কি অবতীর্ণ হয়? আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সম্মান, মর্যাদা, রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ বলে তাদেরকে আল্লাহর স্পেশাল রহমত ঘিরে রাখে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, ওয়াহাফাতহুমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এই জামাতকে ঘিরে রাখে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকু নয়, আল্লাহর হাবিব বলেন যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে চর্চা করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তার নৈকট্যবান, তার নিকটে যে সমস্ত ফেরেশতারা আছে তাদের সামনে ওই সমস্ত বান্দাদের আলোচনা করেন। সুবহানাল্লাহ। তাদের জিকির করে, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাদের জিকির করে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ বান্দা তোমার স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ!
আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ আপনার জিকির করবে। সুবহানাল্লাহ বলুন। এরকম দ্বিপাক্ষিক জিকির ইবাদত, আর কোনো ইবাদত নাই। আমরা নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে না? আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখে না। আমরা যাকাত দিই, আল্লাহ যাকাত দেয় না। আমরা যা কিছু করি আল্লাহ করে না। কিন্তু একটি মাত্র ইবাদত, যে ইবাদত বান্দা করলে আল্লাহও করে। সুবহানাল্লাহ। দ্বিপাক্ষিক ইবাদত। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার দিকে এক বিঘত আসো, আমি তোমার দিকে এক হাত অগ্রসর হয়ে যাব। তুমি আমার দিকে যদি হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতে চেয়েছিলাম কোরআন তিলাওয়াতের কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একবার তিনি হজ করতে গিয়েছিলেন, কাবা প্রান্তরে বসা ছিলেন। কাবা প্রান্তরে বসা থাকা অবস্থায় তিনি নারায়ে তাকবীর বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। মুহতারাম হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের যে চার ইমামের অন্যতম একজন ইমামের নাম হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হজে গিয়েছিলাম। হজে যাওয়ার পরে আমি দেখতে পেলাম এক বৃদ্ধ লোক আমার পাশে বসে আছে। আমার ইচ্ছে করছে যে তার সাথে একটু কথা বলি। আমি তার কাছে গিয়ে বসলাম। তার কাছে গিয়ে বসে তার সাথে কিছু আলাপ আলোচনা করলাম। এক পর্যায়ে তারে জিজ্ঞেস করলাম, ভাই বৃদ্ধ বাবাজি, তোমার বাড়ি কোথায়? সে আমাকে উত্তরে বলল যে আমার বাড়ি হলো মদিনা শরীফে। সুবহানাল্লাহ। তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে মদিনার মধ্যে তো একজন বড় আলেম আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, আমাকে কিছু ওনার কথা বলেন, ওনার আলোচনা করেন, আমার ভালো লাগে। তারপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহিকে ওই বৃদ্ধ লোকটি বলেছে যে আপনি যদি ওনার কথা শুনতে চান, সরাসরি আপনি মদিনায় চলে যান, ওনাকে সরাসরি আপনি ওনার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এই কথা বলার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন মদিনা যাওয়ার জন্য। মক্কা থেকে মদিনায় যেতে সময় লেগেছিল, তৎকালীন যুগে পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল 14 দিন সময় লেগেছে। কয়দিন? 14 দিন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 14 দিনে পৌঁছে গেলাম। 14 দিনে আমি হাঁটতে হাঁটতে 14 খতম করেছি। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বুঝিয়েছেন যে কোরআন তেলাওয়াতের কত মর্যাদা। 2 নম্বর এমন ইবাদত, এমন ব্যবসা যেটা করলে যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, সেটা হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। আমার বন্ধুগণ, নামাজ আজকে আমরা পড়ি না। নামাজের কত গুরুত্ব রয়েছে যে আজ এই মাসের মধ্যে আমরা সকলেই সব মসজিদে মেরাজের আলোচনা শুনি। এই মেরাজ এটা সংগঠিত হয়েছিল কেন? তার 3টি কারণের মধ্যে একটি কারণ হলো বান্দাকে এই মেসেজ দেওয়ার জন্য, বান্দা নামাজ কায়েম করা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত দুনিয়ার মধ্যে ঘোষণা করে নাই। এই ইবাদতের ঘোষণা দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার এই সমস্ত পয়গাম্বরদের পয়গাম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের মধ্যে নিয়ে গিয়ে এই নামাজের বিধান দান করেছেন। সুবহানাল্লাহ। দিয়েছিল 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্তের মধ্যে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত এসেছে। আল্লাহ ঘোষণা করেছেন, আমার বান্দারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়ার ফজিলত দান করা হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, 3 নম্বর যেই ইবাদতের কথা বলছি, যে ব্যবসার কথা বলছি, যেই ব্যবসা করলে কোনো লসের সম্ভাবনা নাই, সেটা হলো ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহ রাস্তার মধ্যে দান করা। সুবহানাল্লাহ। যখন সারা পৃথিবী সৃষ্টি করা হয়েছে, সারা পৃথিবী সৃষ্টি করার পরে
এই পৃথিবী যখন দুলতে লাগলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে সৃষ্টি করেছেন। পাহাড়কে সৃষ্টি করে এই জমিনের মধ্যে বসিয়ে দিয়েছেন। তখন জমিন স্থির হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই অবস্থা দেখে ফাজাবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, এই পাহাড় থেকে শক্তিশালী বস্তু আপনার সৃষ্টি জগতের মধ্যে আছে নাকি? আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালাল উত্তরে বলেছেন, হ্যাঁ, পাহাড় থেকে শক্তিশালী বস্তু আছে, সেটা হলো আল হাদিদ, লোহা। তখন ফেরেশতারা জিজ্ঞেস করলো যে লোহা থেকে শক্তিশালী কোনো বস্তু আছে নাকি পৃথিবীতে আপনার সৃষ্টি জগতের মধ্যে? হ্যাঁ, লোহা থেকে শক্তিশালী বস্তু আছে, সেটা হলো যে পানি। পানি থেকে শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? হ্যাঁ আছে, সেটি হলো বাতাস। বাতাস থেকে শক্তিশালী কোনো বস্তু আপনার সৃষ্টি জগতের মধ্যে আছে নাকি? আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছে, হ্যাঁ, সেটা হলো ইবনে আদম, ওই আদম সন্তান যে গোপনে দান করেছে, এমনভাবে দান করেছে তার বাম হাত দান করেছে, ডান হাতও জানে না। সুবহানাল্লাহ। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মুহাম্মাদিন आकर कुफ्र को मिटाया, मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। चीनो अरब हमारा हिंदू सता हमारा,
مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا، مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا، توحید کی امانت سینوں میں ہے ہمارے، توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا نام و نشاں ہمارا، آسان نہیں مٹانا نام و نشاں ہمارا۔ شکر محبت بولی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ محبت بولی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ ہر گھڑی دینے کو تو تیار ہے، ہر گھڑی دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے۔ মালসাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে 10তম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাইজুর রহমান, সভাপতি মালসাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সিরাজগঞ্জ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে দ্বীনি নিসবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মহান মহিয়ান আহকামুল হাকিমিন মুহসিন আজম আল্লাহ রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতে ভালোবেসে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে একবার সমবেত কণ্ঠে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মহানবী রহমাতুল্লিল আলামিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন কাঈদুল গুররিল মুহাজ্জালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আরো শুকরিয়া জ্ঞাপন করছি
যারা দীর্ঘদিন ধরে মেহনত করে চেষ্টা করে পরামর্শ দিয়ে যে যেভাবে পারে সহযোগিতার মাধ্যমে অর্থ দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, প্রার্থনা করছি তিনি যেন তাদেরকে তার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন। সকলে বলি আমিন। যার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, জনাব ঈদিল শেখ বা ইয়ামিন যাকে বলেন আপনারা, আমার সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, অনেক মহাব্বত করেন, ভালোবাসেন। আরও হয়তো অনেকে আমাকে ভালোবাসেন, নাম না জানার কারণে বলতে পারছি না। আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা যাতে প্রত্যেককেই আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল ফাতির 22 নম্বর পারার সূরা ফাতিরের আমি 21 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মাজিদের এই আয়াতের মধ্যে বলেন যে ব্যক্তি যারা আল্লাহর সঙ্গে 3 ধরনের ব্যবসা করবে, দুনিয়ার ব্যবসার মধ্যে লাভ, লোকসান, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলেও আল্লাহ বলেন যে বান্দা আমার সাথে 3টি জিনিসের ব্যবসা করবে, তাহলে ওই বান্দা ওই ব্যবসার মধ্যে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। الله أكبر বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাতা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যথা সময়ে যথাযথভাবে নামাজ আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে বা গোপনে যারা আল্লাহর রাস্তার মধ্যে দান করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেন তারা আমার সঙ্গে এমন ব্যবসা করেছে, দুনিয়ার ব্যবসার মধ্যে লোকসানের মান্দা যাওয়ার সম্ভাবনা থাকলেও, লসের সম্ভাবনা থাকলেও আমার সাথে বান্দা এই 3 বিষয়ে যদি ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আওয়াজ দ্বারা বোঝা যাচ্ছে না যে এখানে কেউ আছে। সুবহানাল্লাহর কত ফজিলত। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আমরা যে বুখারী অনুষ্ঠান করি বিভিন্ন সময়, খতমে বুখারী, খতমে কোরআন করি কি করি না? একটু জোরে বলেন, করি কি করি না? শেষ হাদিস একদম কিতাবের শেষ করে যেই হাদিসটি আমরা ওখানে পড়ে শেষ করা হয়, সে হাদিসটা কি? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান সাকিলাতানে ফিল মিজান খফিফাতানে ফিল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটি কালিমা, যে 2 কালিমা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয়। সুবহানাল্লাহ। খফিফাতান ফিল লিসান,
এই দুটি কালিমা, দুটি শব্দ জবানে অনেক উচ্চারণ করতে অনেক সহজ, সময় ব্যয় হয় না, কষ্ট হয় না। সাকিলাতানে ফিল মিজান, এই দুটি শব্দ যখন মিজান পাল্লার মধ্যে রাখা হবে, এই দুটি শব্দ মিজান পাল্লার মধ্যে রাখার সাথে সাথে মিজান পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ।